সাকিব আরো একটি কথা বলেছে, সেটা হচ্ছে দলের স্বার্থে যে শামীম জাকির সত্যি বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করছে। এখনো সময় আছে, ভক্তদের কথা মেনে নাও আর সাকিব আল হাসানকে দলে ঢোকাও। এবার বিস্ফোরক মন্তব্য করে শামীম জাকিরকে ধুয়ে দিয়ে সাকিব আল হাসানকে দলে ফেরানো নিয়ে একই মন্তব্য করলেন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন। পঞ্চপাণ্ডবের বিদায়ের পরে বাংলাদেশ ক্রিকেটে আর কোনো পঞ্চপাণ্ডব খুঁজে পাওয়া যাচ্ছে না। পঞ্চপাণ্ডব তো দূরে থাক, হাতে গোনা কয়েকজন পারফর্মারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলীকে কম সুযোগ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সেই একই কথা। শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলীকে নিয়ে চলছিল সমালোচনা, আলোচনা। তবে শেষ সুযোগ ছিল দ্বিতীয় টি-20-তে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 150 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষের দিকে যখন দলের ভাইটাল মুহূর্ত, ইজি জেতা ম্যাচ ছিল, জাকির আলী যেন ব্যাট চালাতেই ভুলে গেলেন। শামীম হোসেন পাটোয়ারি সেই একই কথা, দলের ধরতে পারলেন না হাল। বেখেয়ালি শটে আউট হয়ে 1 রানে সাজঘরে ফিরলেন, যার ফলে বাংলাদেশের ইজি জেতা ম্যাচটা হার। বাংলাদেশ ফিনিশারদের এমন খেলা দেখে সাবেক এক পেসার রুবেল হোসেন তিনিও বলে উঠলেন, মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদকে এ সময়ও মিস করলাম। এবার বাংলাদেশি ভক্তরা থেকে দূরে থাক, এবার বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও এবার সাবেক ক্রিকেটাররাও তাদেরকে দল থেকে তাড়াতাড়ি বাদ করে নতুন প্লেয়ার খোঁজার জন্য চেষ্টা করতে বলেছে বিসিবিকে। এবার অন্য কথা বললেন সাবেক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, এখনো সময় আছে, ভক্তদের কথা মেনে নাও, সাকিব আল হাসানকে দলে ঢোকাও, তাহলে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট আবারও উন্নতি করবে।